আছিস? ভালো আছি মা। আবার আমাকে মা বলছিস? একদিন বলেছি না আমাকে মা বলবি না, দিদি বলে ডাকবি। বলে গেছে দিদি, আমার তো মানে তাই তোমাকে মা রাখতে ইচ্ছে করে। ইচ্ছে করলেই হলো? তোর বয়স কিছু না হোক 16 বছর তো হবেই। অত বড় মেয়ে হয়ে যদি মা বলে ডাকিস, আমার নিজেকে বুড়ি বলে মনে হবে না? আর কোনো দিন হবে না, দেখে নিও। একটু বসো না দিদি, তোমার কোলে একটু মাথা রেখে শুই। আমার এখন বসলে চলবে? সংসারে কত। কোথায় হয় দিদি? বুকে, বুকে ঠিক মধ্যিখানে। সে ব্যথা, কি যে ব্যথা! আমার বুকে তো কোনো রোগ নেই। কুড়ানি, তুই কি কোনোদিন বড় হবি না? 16 বছরের মেয়ে তুই, তোর ভিতরে কি কিছুই হয় না? কি হবে দিদি? পোড়ার মুখী মেয়ে, সেটাও আমি বলে দেব? ভাই কুসুম, হ্যাঁ হ্যাঁ, ব্যাস ব্যাস ব্যাস, এখানটা থামো, দাঁড়াও। হ্যাঁ, এখানটা একটু ধরো। এই হলো ডেপুটি ম্যাজিস্ট্রেট হরকুমার বাবুর বাগান বাড়ি। এসো এসো যতীন, আমি সকাল থেকে বাগানের গেটে দাঁড়িয়ে রয়েছি। কেন গো পটল, তুমি না দাঁড়ালে আমি কি আসতে পারতাম না? নিমন্ত্রণ যখন করেছো তখন নিশ্চয়ই আসবো। এই জামাইবাবু কোথায়? জামাইবাবু কতক্ষণ অপেক্ষা করবে বলো? আবগারি বিভাগের কাজ, তার উপর এখান থেকে কলকাতা যাতায়াত। তার ডেপুটি ম্যাজিস্ট্রেট হরকুমার বাবু কলকাতা ছেড়ে বালিতে বাগান ভাড়া নিতে গেলেন কেন? কলকাতায় চারিদিকে যা প্লেগ হচ্ছে। এসো এসো, হ্যাঁ চলো চলো চলো, এই ঘরটায় এসো। এই ঘরেই তুমি থাকবে। তা হপ্তাখানেক থাকছো তো? তাড়িয়ে না দিলে থাকার ইচ্ছে নেই তো এসেছি। ওই বারান্দাটা দাঁড়ালে দেখবে কি সুন্দর ফাঁকা মাঠ, কাঁচা পথ, গরুর গাড়ি, বোঝাই করা কলসি হাঁড়ি। কি যতীন, পূর্বজন্মের কারো কথা ভাবছো বুঝি? আর কেন পটল, আমি কি এমনই হতভাগ্য যে ভাবতে গেলে পূর্বজন্মকে টানতে হবে? তাহলে ফাঁকা মাঠের দিকে তাকিয়ে কার চাঁদ মুখ ধ্যান করছো শুনি? আমি ভাবছি যে কিনা এখনো বউয়ের মুখ দেখলো না। শুরু হলো। হাসপাতালে রোগী দেখে আর মোটা মোটা ডাক্তারি বই পড়ে কাটিয়ে দিল। সে কি দুপুর বেলা গদগদ হয়ে আকাশের দিকে তাকিয়ে আছে? তবে কি সে কাউকে দেখেছে? হ্যাঁ দেখেছি, বউ কথা কম পাখি। দেখো পটল, তোমার এইরকম রসিকতা না আমার একেবারে ভালো লাগে না। ও তুমি যাই বলো, এবার কিন্তু তোমাকে একটা বিয়ে করতেই হবে। বিয়ে? বিয়ে করতে গেলে তো একটা মেয়ে তো চাই নাকি আগে? বাংলাদেশে মেয়ের অভাব? আচ্ছা, আমি এখন আসছি। আচ্ছা বেশ, ঠিক আছে। কাল সকালে উঠে প্রথমে যে মেয়েকে দেখবো, সে ঘুটে কুড়ুনি হোক আর কাঠ কুড়ুনি হোক, তার গলাতেই মালা দেব। আয় আয় বলছি, এই তো লক্ষ্মী মেয়ে। এদিকে দেখো যতীন। পটল? ও কুড়ানি, কুড়ানি, আমার এই ভাইটা কেমন দেখ দেখি। ভালো। কেমন? ভালো দেখতে না? হ্যাঁ, খুব ভালো। পটল, কি ছেলে মানুষই করছো? আমি ছেলে মানুষ
মানুষই করছি না, দয়া করে তুমি বুড়ো মানুষই করো না। যত্তস্বর, আমি চললাম। যতীন, পালিও না, পালিও না যতীন, তোমার কোনো ভয় নেই। এখনই তোমায় মালা দিতে হবে না, ফাল্গুন চৈত্রে লগ্ন নেই, এখনো হাতে অনেক সময় আছে। তোমার ভাই রেগে গেল? মুখ পুরি, তুই কিচ্ছু বুঝিস না, কিচ্ছু না। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, যাবো যাবো, আসলে হ্যাঁ ঠিক কথা, ঠিক আছে। যতীন, হ্যাঁ তুমি এসেছো ভালোই হয়েছে। কুড়ানিকে আজ নিশ্চয়ই দেখেছো। হ্যাঁ পটল, আমাদের জন্য একটু চা নিয়ে এসো তো। হ্যাঁ দেখেছি তো। তোমাকে একটু ডাক্তারি করতে হবে ভাই। আমরা যখন পশ্চিমে থাকতাম, দুর্ভিক্ষের সময় এই মেয়েটিকে আমরা এক গাছতলায় কুড়িয়ে পাই। গাছতলায়? পটল ওই জন্য নাম দিয়েছে কুড়ানি। সবচেয়ে আশ্চর্য কি জানো, এই মেয়েটির পাশে ওর বাবা মা মরে পড়েছিল। ভেরি স্যাড। আমরা গিয়ে না পড়লে মেয়েটিকেও বাঁচানো যেত না। পটল ওকে অনেক যত্নে বাঁচিয়েছে। কেউ যদি মেয়েটির জাতের কথা তুলতো, পটল বলতো ও তো দ্বিজ, একবার মরে আবার আমাদের ঘরে জন্মেছে, ওর সাবেক জাত কোথায় ঘুচে গেছে। আচ্ছা, ওর অসুবিধেটা কি? দুর্ভিক্ষের কারণেই হোক বা অন্য কোনো কারণেই হোক, ওর থেকে থেকে শুল বেদনার মতো হয়। অনেক ডাক্তার দেখিয়েছি, কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। তাই? এই নাও চা। এই কুড়ানিকে একবার ডেকে নিয়ে এসো তো। কুড়ানি, কুড়ানি, একবার এই ঘরে আয় তো। যতীন, ডাক্তার হয়ে তুমি যেন আবার লজ্জা পেও না। সংকোচ করো না যতীন, ওকে দেখতে মস্ত ডাগর, কিন্তু কচি ডাবের মতো ওর ভেতরে কেবল জল ছলছল করছে, এখনো শ্বাসের রেখা মাত্র দেখা দেয়নি। ও কিছুই বোঝে না, ওকে তুমি নারী বলে ভুল করো না। দিদি, আয় কুড়ানি, ভেতরে আয়। চুল বাজছিলি বুঝি? হ্যাঁ। এই যে শোনো, ওই খাটটায় শুয়ে পড়ো তো একবার। দিদির খাটে? আরে বাবা হ্যাঁ, একবার শোও না, শোও। দেখো, কোনখানটায় তোমার ব্যথা হয় বলো? সরো একটু, সরো। এখানটায় না তো। তবে এই জায়গাটায়? তাও না। তাহলে কি এই হাতটা সরা, নাভির ঠিক ওই ওপরটা? ব্যথা যখন হয় না, কোথাও হয় না, আবার যখন হয় সবখানটায় হয়। আচ্ছা ঠিক আছে, উঠে পড়ো। শরীর যন্ত্রে কোনো বিকার আছে বলে তো মনে হয় না। হৃদয় যন্ত্রের কোনো বিকার নয় তো? তার পরীক্ষা করতে চাও? হৃদয় যন্ত্রের পরীক্ষায় বাবা হয় না। হৃদয় যন্ত্রের পরীক্ষা খুব শক্ত বুঝি? মোটেই শক্ত না। কুড়ানি, বলতো আমার ভাইটাকে তোর পছন্দ হয়েছে? হ্যাঁ। আমার ভাইকে তুই বিয়ে করবি? হ্যাঁ করব। পটল, তুমি কিন্তু বড্ড বেশি বাড়াবাড়ি করছো, এই ভারী অন্যায়। না 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 যাইবু, এই আপনি না পটলকে বড় বেশি প্রশ্রয় দেন। কুড়ানি, তো তুমি এখান থেকে যাও তো। যতীন, আমি ওকে প্রশ্রয় না দিলে ওর কাছ থেকে তো প্রশ্রয় প্রত্যাশা করতে পারি না। তুমি কুড়ানিকে জানো না বলেই অত ব্যস্ত হচ্ছ। তুমি লজ্জা পেয়ে কুড়ানিকে পর্যন্ত লজ্জা করতে শেখাবে। না 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 না, তাই বলে কি সবাই মিলে ওকে নিয়ে কৌতুক করবেন? ও তো একটা মেয়ে, ওকে তো লজ্জা পাওয়াটা শিখতে হবে। এই জ্ঞান বৃক্ষের ফল ওকে খাইও না। এই কৌতুকের মাঝে তোমার এই গাম্ভীর্য, এটাই ওর পক্ষে অসঙ্গত ব্যাপার। যতীন, কে? যতীন, হ্যাঁ দরজা খোলো যতীন। কুড়ানি, হ্যাঁ, কুড়ানি বলো। কিরকম করছে যতীন? কি হয়েছে পটল? শিগগির এসো। কুড়ানির হাতে পায়ে খিল ধরছে, শরীর কিরকম আড়ষ্ট হয়ে যাচ্ছে। আচ্ছা চলো চলো, তুমি বরং এক বোতল গরম জল নিয়ে এসো।
হলো কোরআনি? এই যে দেখো দেখো, আরে আমায় দেখো, বলো কোথায় কষ্ট হচ্ছে, কোথায় হচ্ছে? পেটে এই জায়গাটা আমি পারছি না, কষ্ট। তুমি আমার হাতটা ছাড়ো, আমাকে জায়গাটা দেখতে দাও। এই না গরম জল, পটল, তুমি বলো তাড়াতাড়ি একটু গরম তেল নিয়ে এসো তো। পায়ে মালিশ করে দেবে। আহা যাও না, তুমি দেখছো না পায়ের তেলটা হিম হয়ে গেছে। আমার বড় ভয় করছে। কোনো ভয় নেই, কোনো ভয় নেই। এই তো গরম জলে সেঁক দিচ্ছি, ব্যথা কমে যাবে। তুমি যেন চলে যেও না, আমার বড় ভয় করছে। এই না গরম তেল, পায়ের তেলতে মালিশ করে দেবো। না না, তুমি পারবে না, আমি দিচ্ছি। আমি তাহলে যাই, তোমার জামাইবাবু আবার উঠে পড়বে, আর ওর একবার ঘুম ভাঙলে আর ঘুমোতেই পারে না। হ্যাঁ এসো এসো। এই যে কোরআনি, এখন কেমন বোধ করছো? ভালো, ঘুম আসছে, খুব ঘুম আসছে। ঠিক আছে, তুমি ঘুমাও, আমি তোমার পায়ে তেল মালিশ করে দিই। আমার পাপ হচ্ছে। পাপ হবে কেন? বাইরে তুমি না আমার গুরুজন, আমার পায়ে হাত দিচ্ছ। আমি ডাক্তার, ডাক্তার হাত দিলে পাপ হয় না। ঠিক বলছো, পাপ হবে না তো? বলছি তো, আমি বলছি হবে না। তুমি একটু ঘুমাবার চেষ্টা করো। কি কুড়ানি, তুমি এখানে কি করছো? তোমার পায়ে ধুলো নিতে এলাম। কেন? দিদি যে বললো তোর বর সারা রাত তোর পায়ে তেল দিয়েছে, তুই পায়ে ধুলো নিয়ে আয়, তাই তো এলাম। যাও যাও এখান থেকে, তোমার ঘরে যাও, কখনো আমার ঘরে আসবে না। যাই তাহলে। হ্যাঁ এসো। কুড়ানি কি সত্যি কিছু বোঝে না? কোনো লজ্জা পায় না? তোমার গরম হচ্ছে? আমি পাখা নিয়ে এসেছি। কে তোমাকে পাখা আনতে বললো? দিদি বলেছে। আহ, তুমি ওরকম করছো কেন? আমি একটু হাওয়া করে দিই, তোমার ভালো লাগবে। পটল, তুমি যদি এমনি করে আমাকে জ্বালাতন করো, আমি তাহলে ঠিক চলে যাব। বলো না, ও কথা বলতে নেই। এই চলে যাব। শোনো, তুমি 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 এখান থেকে যাবে কি না? যাও যাও। ঠিক আছে, চলে যাচ্ছি। এই হইল পাখা, কোনোদিন হাওয়া করবো না, কোনোদিন না, কোনোদিন না। কুড়ানি যদি বেদনা বোধ না করে, তাহলে সে এমনি করে চলে গেল কেন? তবে কি কোনো অন্য ব্যতিক্রম হতে চলেছে? এই যে কুড়ানি, তোমার হাতে ওটা কি? আমার হাতে চা। আমায় দেবে না? না, তুমি যদি বিরক্ত হও। আমি বিরক্ত হলে তোমার খারাপ লাগে? লাগবে না বুঝি? আচ্ছা, আমি বিরক্ত হব না, দাও, চা দাও। এই নাও। এখন আমার খুব ভালো লাগছে। আচ্ছা, এত তুচ্ছ কারণে তোমার খারাপ লাগে, ভালো লাগে? জানি না, আমি যাই। আসবো? কে? ও ও ও কুড়ানি, এসো এসো। তুমি কি করছো? আমি বই পড়ছি। কি বই? ডাক্তারি বই। এই তোমার হাতে হাত দুটো পিছনে কেন গো? তোমার জন্য লুকিয়ে লুকিয়ে একটা জিনিস এনেছি।
দেখি কি কি ওটা কি? বকুল ফুলের মালা। এটা খুব বাড়াবাড়ি হচ্ছে কুড়ানি। ছি 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 ছি, তোমাকে নিয়ে তোমার দিদি আমোদ করে। আচ্ছা, তুমি কি কিছুই বোঝো না? ঠিক আছে, নিতে হবে না, নিতে হবে না তোমার মালা। আচ্ছা আচ্ছা, দাও দাও না দাও। না, কখনো দেব না, কখনো না নয়। দিলে আমার কষ্ট হবে কিন্তু। সত্যি বলছো? তবে এই নাও, গলায় পরো। আর না, ঢের হয়েছে। পটলের এই নিষ্ঠুর আমোদকে আর প্রশ্রয় দেওয়া ঠিক নয়। কাল ভোরেই এখান থেকে আমি পালাতে হবে। যতীন, যতীন, সকাল হয়ে গেছে, ওঠো। আর কত ঘুমাবে? যতীন, এ কি, দরজা তো খোলা। যতীন তো দরজা খোলা রেখে শোয় না। এত সকালে কোথায় গেল? ঘরে তো নেই। এ কি, বিছানার উপর একটা চিঠি। কি লিখেছে? প্রিয় পটল, তোমার উপদ্রব আমি আর সহ্য করতে পারলাম না। একটা বুদ্ধিহীনা মেয়েকে নিয়ে তুমি যে আমোদে ভেসেছ। তাকে আমি প্রশ্রয় দিতে পারি না। তোমাকে আমি অনেকবার শোধরাবার চেষ্টা করেছি, কিন্তু আমি বিফল। আবার ওই বুদ্ধিহীনা বালিকার মুখের বেদনাও সহ্য করতে পারি না। তাই আমি পালাচ্ছি তোমাদের কাছ থেকে। আমার খোঁজ করো না। ইতি, যতীন। কুড়ানি, কুড়ানি, তোর বর যে পালিয়ে গেল কুড়ানি। তুই তাকে ধরে রাখতে পারলি না কুড়ানি। কি হয়েছে দিদি, তুমি কাঁদছো কেন? আমি যে কেন কাঁদছি তুই 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 সেটাও বুঝতে পারছিস না? ভগবান কি তোকে কোনো বোধ শক্তি দেননি? যতীন চলে গেছে। তাই বুঝি? আর আসবে না? না না, আর কোনো দিন আসবে না, কোনো দিন না। দিদি, দিদি কাঁদতে কাঁদতে চলে গেল। এ কি, আমি যে বকুল ফুলের মালাটা দিয়েছিলাম সেটা তো টেবিলের উপরে আছে পড়ে। এ কি হচ্ছে কুড়ানি? যতীনের শয্যার পাশে দাঁড়িয়ে তুই এ কি করছিস? ও পোড়ামুখী, তুই এ কি সর্বনাশ করলি? তুই কেন আমার কথা এমন করে বিশ্বাস করলি? কেন কেন তুই এমন ভুল বুঝলি? কুড়ানি, কুড়ানি, কুড়ানি। কি হলো? কুড়ানি কোথায়? কুড়ানি কোথাও নেই। আমার যে সব গয়না দিয়ে ওকে সাজিয়ে রাখতাম সেগুলো সব খুলে রেখে কোথায় চলে গেছে কুড়ানি? আমি জানতাম এরকমটা হবে। তুমিও সর্বনাশটা করেছো। তুমি আমাকে বারণ করলে না কেন? তোমাকে বারণ করা যে আমার কোনো কালে অভ্যেস নেই। তুমি কেমন স্বামী? আমি যদি ভুল করি তুমি আমাকে জোর করে থামাতে পারো না। তুমি আমাকে এই খেলা খেলতে দিলে কেন? শান্ত হ পটল, আমি সব থানায় খবর পাঠাচ্ছি।
কুড়ানিকে পাওয়া যাবেই। তোমার তো কোনো দোষ নেই পটল। এক বুদ্ধিহীনা বালিকার ভিতরে তুমি প্রেম সঞ্চার করতে পেরেছ। এই প্রেমে যদিও ক্ষতবিক্ষত হোক, তবুও কি কম পাওয়া? আমি এখনই যতীনের হাসপাতালে কুড়ানির খবরটা পাঠানোর ব্যবস্থা করছি। যতীন, তুমি পাশের ওয়ার্ডটায় যাও, আমি এদিকটা দেখছি। স্যার, আপনি একটু বিশ্রাম নিন না, আমি বরং সামাল দিচ্ছি। ফিমেল ওয়ার্ডে সবগুলো পেশেন্টকে স্যালাইন দেওয়া হয়েছে? হ্যাঁ স্যার, তবে চারজনের অবস্থা খুবই খারাপ। জানি কেউই বাঁচবে না, তবু আমাদের তো চেষ্টা চালিয়ে যেতেই হবে। আচ্ছা যতীন, সব ডাক্তার যখন এই প্লেগের ভয়ে চলে যাচ্ছে, তখন তুমি কেন এই হাসপাতালে জয়েন করতে এলে? স্যার, আপনি তো পালাননি স্যার। আমার কথা বাদ দাও, আমি তো জীবনের সায়ান্নে এসে পৌঁছেছি। তোমার তো সবে শুরু, বিয়েটা করোনি নিশ্চয়ই? না স্যার, হয়ে ওঠেনি। সে আমি বুঝতে পেরেছি। বাড়িতে বারণ করার কেউ নেই? কাউকে ভালোবাসোনি? না স্যার। হ্যাঁ স্যার। না স্যার, হ্যাঁ স্যার মানে? মানে দুটোই স্যার, দুটোই সত্য। ভালোবাসতে না গিয়েও ভালোবেসে ফেলেছিলাম। ফেলেছিলাম? তো এখন মেয়েটি কোথায়? অজ্ঞাতের কোল থেকে এসেছিল, আমার অজ্ঞাতের কোলেই সে লুকিয়ে পড়েছে। স্যার স্যার, এইমাত্র একটি মেয়েকে পুলিশ দিয়ে গেল। মেয়েটি নাকি রাস্তায় বেহুশ পড়েছিল। টেম্পারেচার নিয়েছ? টেম্পারেচার নর্মাল, কিন্তু অত্যন্ত দুর্বল, শুধু গো গো আওয়াজ করছে। চলো চলো, আমি দেখছি। স্যার, কাল তো আপনি নাইট করেছেন, একটু কোয়ার্টারে গিয়ে রেস্ট নিন, আমি দেখছি স্যার। বলছো? হ্যাঁ স্যার। বেশ, আমি যাচ্ছি। কেস ক্রিটিক্যাল হলে অবশ্যই ডেকে পাঠিও। ওকে স্যার। স্যার, স্যালাইন চালাবো? না, আপনি রেডি করুন, আমি যাচ্ছি। মুখের কাপড়টা একটু সরিয়ে দিন তো। হ্যাঁ স্যার। কুড়ানি, তুমি এই অবস্থায়? স্যার স্যার, আপনি কি শরীর খারাপ করছেন? না 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 না। আমি কোথায়? আমি কোথায়? স্যালাইনটা বন্ধ করুন তো সিস্টার, একটা গরম দুধ নিয়ে আসুন। যাচ্ছি স্যার। কুড়ানি, কুড়ানি, দেখো দেখো, আমাকে চিনতে পারছো? না তো। কে? আমি যতীন, যতীন, যতীন। হ্যাঁ, যাকে তুমি বকুল ফুলের মালা দিয়েছিলে, যে মালা আমি গ্রহণ করিনি, আমি বুঝতে পারিনি। কুড়ানি, তোমার নিঃশব্দ ভালোবাসা এত গভীর। আমি ভাবতাম তুমি একটা বুদ্ধিহীনা বালিকা, যার কোনো বোধ নেই। আমি তো আর বাঁচবো না। না না, তুমি বেঁচে থাকবে। যে ভালোবাসা এমন করে মৃত্যুর দ্বার পর্যন্ত তোমায় পৌঁছে দিয়েছে, আমি তোমাকে সেখান থেকে ফিরিয়ে আনবই। স্যার, দুধ। হ্যাঁ সিস্টার, এই মেয়েটির প্লেগ হয়নি, অনেকদিন না খেয়ে দুর্বল হয়ে পড়েছে। অন্য প্লেগ রোগীদের সঙ্গে থাকলে মেয়েটির বিপদ হতে পারে। আপনি অফিসে খবর দিন, আমি মেয়েটাকে কোয়ার্টারে নিয়ে যাব। কিন্তু স্যার। কোনো কিন্তু না, আমি বলছি এটাই ফাইনাল। দরকার হলে আমি বন্ডে সই করে নিয়ে যাব। সরি সরি সিস্টার, কিছু মনে করবেন না। ঠিক আছে স্যার। তুমি এত রেগে যাও কেন? কুড়ানি, কুড়ানি, এই দুধটুকু খেয়ে ফেলো। এত বেদনার ভার তুমি সহ্য করবে কেমন করে? আমি বাঁচবো, আমি বাঁচবো। তুমি আমাকে বাঁচাও, আমার ভীষণ বাঁচতে ইচ্ছে করছে। বাঁচবে, আমি মরতে চাই না। হ্যাঁ 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 কুড়ানি, তুমি বাঁচবে, মরতে চাই বাঁচবে, বাঁচবে, তুমি বাঁচবে। বসো যতীন, হাসপাতাল কর্তৃপক্ষ তোমার উপর খুবই অসন্তুষ্ট। এত রোগীর মধ্যে একজনকে তুমি যে স্পেশাল কেয়ার নিচ্ছ, ডাক্তার হিসেবেই তোমার সেটা উচিত হচ্ছে। স্যার স্যার, এই সেই মেয়ে যাকে আমি ভালোবাসতে না পেরে মৃত্যুর কোলে ঠেলে দিয়েছি। বলো কি? কিন্তু মেয়েটিকে আমি পরীক্ষা করে দেখলাম
ও তো আর বাঁচবে না। আমি জানি স্যার, তাহলে যত ঘন্টা বাঁচবে আমি ওকে সুখে বাঁচতে দিতে চাই। ওর নিকটাত্মীয় কেউ? খবর পাঠিয়েছি, হয়তো আজকে এসে পড়বে। যাও যাও, তুমি কোয়ার্টারে যাও। থ্যাংক ইউ স্যার। আমি এদিকটা ঠিক সামনে নেবো। যাও যাও, আর দেরি করো না। তুমি কোথায় গিয়েছিলে? এই তো আমাকে ছেড়ে কেন গিয়েছিলে? আমি হাসপাতালে গিয়েছিলাম কুরানি। এখন কেমন বোধ করছো? ভালো। তোমার হাতটা এই তো এই তো কপালে রাখো। এই তো। না কুরানি, আমি তোমায় ছেড়ে কোথাও যাব না। তোমার গলায় এটা কি কুরানি? না 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 না, এটা কিছু তো বটে। দেখি দেখি দেখি, এটা কি? সেই বকুল ফুলের মালা, জানি শুকিয়ে গেছে। কুরানি প্রথম নিজের হৃদয়ের ভাব গোপন করবার চেষ্টা করছে। তার লজ্জা, তার শঙ্কা, তার বেদনা প্রকাশ পেতে শুরু করেছে। তুমি কি ভাবছো গো? তুমি ভাবছি ভাবছি কোন আঘাতে মৃগ শিশু এমন ভাবে যুবতী নারী হয়ে উঠল। কে? যতীন, হ্যাঁ যতীন, দরজা খোলো যতীন। এই তো কি কি এত রাত্রে তোমরা? তোমার চিঠি পেয়ে কাল সকালে আসবো বলে মনস্থির করেছিলাম। হঠাৎ পটল বলে উঠলো, কাল সকালে গেলে কুরানিকে যদি দেখতে না পাই আজ রাতেই যাব। তাই চলে এলাম। হ্যাঁ গা, কাল সকালে আমি আর থাকবো না। কে বলেছে থাকবি না হতভাগী? দেখি আর ঘাড়ে কটা মাথা আছে আমার কাছ থেকে তোকে ছিনিয়ে নেয়। যতীন, যতীন, কোথায় গেলে যতীন? দেখো তো, পাশের ঘরে আছে বোধ হয়। পটল, যতীন, যতীন, কোনো আশা নেই যতীন? না, কোনো আশা নেই। যতীন, সত্যি বলো যতীন, তুমি কুরানিকে ভালোবাসো? চলো পটল, ও ঘরে যাই। কুরানি, কুরানি, কি বলছো? তোমার গলার মালাটা আমাকে দাও কুরানি। দেবে না? আমার গলায় পরিয়ে দেবে না? কেন? কি হবে? আমি তোমাকে ভালোবাসি কুরানি। ভালোবাসো? ভালোবাসো? এই বলো, বলো আমার মালা। দাও দাও। কুরানি, আমার উপর তোর কোনো রাগ নেই তো? না না দিদি। যতীন, জামাইবাবুকে নিয়ে একবার ও ঘরে যাও তো। চলো যতীন, পাশের ঘরে যাই। চল। আয় কুরানি, আয়, তোকে আজ আমি মনের মতো করে সাজিয়ে দিই। দিদি, এটা বেনারসি, দাও, পরিয়ে দাও। এসে দেখবে আমার কত সুন্দর লাগছে। হাত দুটো দে, এই বালা দুটো পরিয়ে দিই। আহ, কি সুন্দর লাগছে। সোনার হার পরাবে না? এই তো, মাথাটা একটু তোল, আর একটু তোল। পারছি না, পারছি না। দিদি, আমার শরীরটা কেমন করছে, সব কিছু অন্ধকার লাগছে। দিদি,
একবার ডাকো না দিদি। যতীন! রানী, কি হলো যতীন? ও ও ঘুমিয়ে পড়েছে, আর কোনোদিন ভোরের আলো দেখবে না। বোন, বোন, তোর ভাগ্য ভালো বোন। জীবনের চেয়ে তোর মরণ সুখের। যার ধন তিনি নিলেন, আমাকেও বঞ্চিত করলেন না। নমস্কার। পরবর্তী